দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ডিম তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে দারুণ লাগবে। তো আজকে আমি এগ দো পেঁয়াজা রেসিপি শেয়ার করছি। 4টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ডিম 4টে সেদ্ধ হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়ে ঠান্ডা করার পরে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে ডিমগুলোকে আমি এইভাবে কেটে নেব। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। খুব সাবধানে ধীরে ধীরে ডিমগুলোকে কাটতে হবে, না হলে কুসুমটা কিন্তু ভেঙে যেতে পারে। আমি একটা ডিম এইভাবে রাউন্ড শেপের কেটে নিলাম, বাকিগুলোও আমি একই রকমভাবে কেটে নেব। দেখুন 4টে ডিমই আমি কেটে নিয়েছি। মশলার জন্য মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি 4-5টা রসুন ও কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটা পেঁয়াজ দিলাম, দিয়ে পেস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে রিফাইন তেলেও রান্নাটা করতে পারেন। ভালো মতো তেলটা প্যানে মাখিয়ে নিলাম, আর ভালো মতো গরম হয়ে উঠলে এবার আমি কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। সব কটা ডিম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। একই রকমভাবে উল্টে দেওয়ার পরে অপর পিঠটাও আমি কালার আসা অবধি ভেজে নিতে হবে। দেখুন ডিমগুলো কিন্তু দুটো পিঠই ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে কড়াইতে একটা পেঁয়াজ স্কোয়ার করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে স্কোয়ার করে ক্যাপসিকাম কাটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম একই সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম হালকা করে ভেজে নেওয়ার পরে দুটো ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আরও কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি কিন্তু নুন এখন দিচ্ছি না, কারণ নুন দিলে টমেটো থেকে জল ছাড়বে। দেখুন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। রান্নার জন্য কড়াইতে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে কয়েক মিনিট কষিয়ে নিলাম। পেঁয়াজ দেখুন কষানো হয়ে এসেছে। এবার আমি টেস্ট অনুযায়ী নুন দিলাম, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছুকে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে এসেছে। এবার আমি 1 চামচ পোস্ত আর 5-6টা কাজু বাদাম বেটে নিয়েছিলাম, বাটাটা দিয়ে দিলাম। সেই সাথে বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এই জলটা শুকনো অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো মতো মশলা কষিয়ে নিলে কাজু বাদাম ও পোস্তর কাঁচা গন্ধটা থাকবে না, তখন খেতেও ভালো লাগবে। কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। জল পুরো শুকিয়ে গেছে, আর সেই সাথে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। মশলা কষিয়ে নেওয়ার পরে গ্রেভির জন্য 1 বাটি জল দিয়ে দিলাম। আমি এখানে মাখা মাখা রান্নাটা হবে, আপনারা গ্রেভি বেশি রাখতে চাইলে একটু বেশি করে জলটা দিয়ে নেবেন।
স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি দিলাম, দিয়ে চিনিটাকে মিশিয়ে নিলাম। এবার গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি ডিমগুলোকে এইভাবে একটা একটা করে সাজিয়ে দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা ভালো লাগছে আর কতটা কালারফুল হয়েছে, খেতেও ঠিক এতটাই মজার হয়। ভালো করে গ্রেভির মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে 0 ফ্লেমে 2 মিনিট রান্না করব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। দেখুন 2 মিনিট রান্না করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে।